কোন বাপে বিচার করে, তোদের কোন বাপেরা এসে বিচার করে সেটা আমি দেখবো। বুঝছ নাই? আমার মৌসুমি পাস নেই, আসিস গাইবান্ধা জেলায় কোন বাপ নিয়ে আসতে পারিস, আসিস আমার বিচারটা করে যাস আগে। গাইবান্ধাবাসী, একটা মেয়ের আপনারা বিচার করতে পারতেছেন না, প্রতিনিয়তই প্রবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকেই বলতেছেন যে তার মতন একটা নর্তকীরে কিসের জন্য আমার স্ক্রিনে তুলাই। ভাই, এই নর্তকী এমন একটা খারাপ মানুষ, সে পুরা প্রবাসীকে নিয়ে বকাবাজি করতেছে। যখন প্রবাসীদের নিয়ে বকাবাজি করবে, কে নর্তকী, কে খারাপ, কে ভদ্র, তখন আমি সেটা মানবো না, কারণ তখন আমি সুশীল হিসাবে থাকতে পারি না। প্রবাসীদের গালি দেওয়া মানে আমার গায়ে গালি দেওয়া। সো আমার প্রতিবাদ স্বরূপ যেটা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে গাইবান্ধার লোকজন যতদিন পর্যন্ত তার বিচার না করবে, ততদিন পর্যন্ত প্রবাসে অর্থাৎ মালয়েশিয়াতে কোনো গাইবান্ধার লোক যদি আমার সামনে মইরাও যায়, তারপরেও তার কাছে যাব না। এটা হচ্ছে আমার প্রতিবাদ। আর দ্বিতীয় কথা, আপনারা না পারলেন তার ঠিকানা থেকে শুরু কইরা ঘর বাড়ি সম্পূর্ণ আমাকে ইনবক্স করেন কিংবা কমেন্টে জানান, বাকিটা আমি দেখতেছি। মনে রাখেন গাইবান্ধাবাসী, এটা হচ্ছে আমার প্রতিবাদ। আপনারা প্রবাসে থাকেন না, আপনারা প্রবাসে বিপদে পড়বেন না, প্রবাসীরা কেউ আপনাদের হেল্প করবে না, সাহায্য করবে না, যতদিন পর্যন্ত এই মানুষটাকে, এই মেয়েটাকে বিচার না করা হবে। কারণ সে প্রবাসীদের নিয়ে বকাবাজি করতেছে, কুরুচিপূর্ণ কথা বলতেছে প্রতিনিয়তই। গাইবান্ধা নাম শুনেছি, কিন্তু প্রথমে অনেকেই বলতো গাইবান্ধা মানে গাই, পর্যন্ত আমি আপনাদের ছোট করে নিয়ে কথা বলতে চাই না। একটা মেয়ের কারণে প্রতিনিয়তই আপনাদের গাইবান্ধাকে ছোট করে কথা বলা হচ্ছে। নির্লজ্জ বেহায়া না হইলে এই মেয়েটাকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি দেওয়া হোক।